আমি বাঁশখালীর একজন আগামী যে নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো লোভ লালসা নেই। আমি বিএনপি দুইবার ক্ষমতায় ছিল। আপনারা জানেন 90-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামে আমি একজন শীর্ষস্থানীয় ছাত্রনেতা ছিলাম, যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম বিভাগে কোনো ছাত্র নেতাকে ওনার সাথে বিদেশ সফর করার নাই। আমি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, আপনাদের ঘরের সন্তান, আলহামদুলিল্লাহ বেগম জিয়া আমাকে বিদেশ সফর নিয়েছিলেন এবং এরপরেও আমি আরো দুই একটা বিদেশ সফর বেগম জিয়ার সাথে আমি করেছি। পরবর্তী জানেন আপনারা 95 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার আমেরিকা জাতীয় সংঘের একটা প্রোগ্রাম ছিল। অসহযোগ আন্দোলনের কারণে সেই প্রোগ্রামটা বাতিল করা হয়েছে। এরপরে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল। আমি চাইলে কোটি কোটি টাকার আমি আমার নিজের জন্য ইনকাম করতে পারতাম। চট্টগ্রাম শহরে কমপক্ষে আমার 10টা বিল্ডিং থাকতো, কিন্তু চট্টগ্রাম শহরে আমার নামে কোনো এক কাঠা জমিও নেই। আমার বাড়ি আপনারা ছিলেন হযরত শাহ বাহাদুর শাহ রহমতুল্লাহ আলাইহি, আমার পূর্বপুরুষ। এর পশ্চিম পুকুর এবং পুকুরের পশ্চিম পারে আমাদের পৈতৃক নিবাস। এখনো আধা পাকা ঘর, টিনের ছাউনি, বাড়িটা এখনো করতে পারি নাই। আমার ব্যক্তি জীবনে আমার স্ত্রী একজন চট্টগ্রাম কাপাসগোলা, এখানে অনেকের মেয়েরা ওখানে পড়েন, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে আমার স্ত্রী অধ্যাপিকা, প্রায় 1 লাখ টাকার মতো বেতন পায়। আমার মেয়েটা এইবার বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ভর্তি হয়েছে। আমার ছেলেটা চট্টগ্রাম গভর্নমেন্ট সরকারি স্কুলে ভর্তি হয়েছে 8ম শ্রেণীতে। আমার ব্যক্তিগত কোনো লোভ লালসা নেই। বাঁশখালীবাসী স্বাধীনতার পরে যেই অনুন্নত আমি বলতে চাই না, বাঁশখালীর এখনো অনেক জায়গা আছে। আপনারা আমার ছবি দেখেছেন, আমি 2 জনের উপর ভর করে সনুয়ার 4 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন ঘর পড়েছে 6টা। আমি কাদা ছিল, আমি মানুষের কাঁধের উপর ভর করে ওই 6টা বাড়িতে গিয়েছি অনুদান দেওয়ার জন্যে। আমি রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে আমি লিখেছি এই 6টা বাড়ি করে দেওয়ার জন্যে। আমি কেন্দ্রীয় কমিটিকে আমি লিখেছি। আমি পশ্চিম বাঁশখালী, পূর্ব বাঁশখালী, এখানে কোনো ভেদাভেদ আমরা দেখতে চাই না। অনুন্নত যে রাস্তাঘাটগুলো আছে, আমার স্বপ্ন থাকবে বাঁশখালী উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসাবে পরিচিত করার জন্য। আমি আমার অনুন্নত বাঁশখালীর ছেলেমেয়েরা যারা শিক্ষিত ঘরে বেকার আছে, আমি যদি আল্লাহ কামিয়াব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমি ঘর থেকে ডেকে ডেকে আমার বন্ধু বান্ধব যারা 15টা ইউনিয়ন পৌরসভা সহ যারা আছে তাদেরকে বলে আমি ইনশাল্লাহ চাকরি বাকরির ব্যবস্থা করব। আমি বেকার সমস্যা সমাধানের জন্য আমি প্রথম চেষ্টা করব। এই জন্যে একটা ঘরে যদি 5টা সন্তান মেয়ে থাকে, মেয়ে এবং ছেলে থাকে, তার ঘরে যদি বেকার থাকে, তাহলে সেই ঘর উন্নতভাবে সে চলাফেরা করতে পারে না। অন্য বস্ত্র বাসস্থানের জন্য আপনারা আমাকে যেখানে বলেন সেখানে আমি দৌড়ে যাব। যদি আল্লাহ আমাকে কামিয়াব করে আমি বাঁশখালীর চেহারা পাল্টিয়ে দিয়ে বাংলাদেশে একটি মডেল উপজেলা হিসেবে আমি প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসাবে আমি জাতীয় সংসদে কথা বলতে চাই।